আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায় আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের একমাত্র আদর্শ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্ববাসীর কাছে সর্বশেষ নবী ও রাসূল রূপে প্রেরণ করেছেন, যিনি তার উম্মতকে সরল সঠিক পথে আহ্বান করেছেন, উম্মতের কাছে রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আজকে মসজিদে নববীর মিম্বারে মহামূল্যবান যে খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে অত্র মসজিদে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। তিনি আমাদেরকে রমজানকে গ্রহণ করা এবং কিভাবে আমরা রমজানকে বরণ করব, এই শীর্ষক খুতবা প্রদান করেছেন। আমি এক্ষুনি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শুরু করছি। মহামান্য খতিব সাহেব শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফজিলত করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহান নাস, ইন্না মিন নিআমিল্লাহি ওয়া ফাদলিহি ওয়া আতাইহি আন শারআ লিইবাদিহি মাওয়াসিমা লিল খায়র ওয়াত তাআত। হে মানব সকল, আল্লাহর দয়া, নিয়ামত, অনুগ্রহ এবং তার দান ও উপহারের অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি তার বান্দাদের জন্য সৎ কাজের কিছু বিশেষ মৌসুম এবং আনুগত্য ও ইবাদতের কিছু বিশেষ মৌসুম নির্ধারণ করে দিয়েছেন, এবং এই মৌসুমে বা এই সময়ে ইবাদতগুলোর বহুগুণ সওয়াব ও প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। তিনি তার বান্দাদেরকে এই সুযোগকে মূল্যায়ন করতে, সময়কে কাজে লাগাতে, সৎ কাজ ও ইবাদতে অগ্রগামী হতে উদ্বুদ্ধ করেছেন। খতিব সাহেব বলছেন, কাজেই আপনারা সৎ কাজে প্রতিযোগিতা করুন এবং আল্লাহর, আপনাদের রবের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হন এবং সেই জান্নাতের দিকে আপনারা অগ্রসর হন যে জান্নাতের বিস্তৃতি আসমান সমূহ এবং জমিনের সমান বা তার চেয়েও বিস্তৃত। তারপরে খতিব সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন। মাসলামা, মুহাম্মদ বিন মাসলামা আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা ফি আইয়ামি দাহরিকুম নাফাহাত। নিশ্চয়ই তোমাদের জীবনের সময়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুরুত্বপূর্ণ উপহারের মৌসুম রয়েছে, মুহূর্ত রয়েছে। ফাতাআররাদু লাহা, কাজে সেই উপহারের মৌসুমগুলোর বা সময় বা মুহূর্তগুলোকে পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো। লাআল্লা আহাদাকুম, আশা করা যায় তোমাদের কেউ, আন তুসিবাহু মিনহা নাফহা, তোমাদের কেউ ওই মুহূর্তগুলোর যে উপহার রয়েছে, দান রয়েছে, আল্লাহর বিশেষ প্রতিদান নির্ধারিত রয়েছে, সেগুলো থেকে কোনো একটা উপহার সে পেয়ে ফেলবে। লা ইয়াশকা বা'দাহা আবাদা,
এরপরে সে আর কখনো দুর্ভাগ্যবান হবে না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জীবনের যে সময় মুহূর্তগুলো রয়েছে এগুলোর মধ্যে কিছু মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিশেষ দান উপহার রয়েছে। কাজে সেই মুহূর্তগুলো থেকে আল্লাহর উপহার নেওয়ার জন্য তোমরা চেষ্টা করো, সাধনা করো। আশা করা যায় তোমাদের কেউ হয়তো কোনো একটা উপহার পেয়ে যেতে পারে, যে পেয়ে যাবে আল্লাহর উপহারগুলো থেকে কোনো একটি উপহার, সে আর কখনো দুর্ভাগ্যবান হবে না। মুআজ্জাম তাবরানীর হাদিস। খতিব সাহেব বলছেন, আল্লাহর বান্দাগণ, আপনাদের মাঝে রমজান মাস আগমন করেছে। এই রমজান মাসের সময়গুলো সর্বশ্রেষ্ঠ সময়। রমজান মাস ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। এটা ইবাদতের মাস, তওবার মাস, ইস্তিগফারের মাস। এটা দুনিয়া থেকে বিমুখ হওয়া, দুনিয়া থেকে পিছু হটার মাস, পরকালের দিকে অগ্রগামী হওয়ার, আখিরাতের জন্য প্রচেষ্টা করার, পরকালের জন্য কাজ করার মাস। এটা প্রবৃত্তি, কামনা, বাসনা এগুলোকে দমিয়ে রাখার মাস। এটা আল্লাহর ইবাদত ও যাবতীয় সৎ কাজে অগ্রগামী হওয়ার মাস। হে মুসলমানগণ, কাজে আপনারা রমজান মাসকে সাদরে গ্রহণ করুন, স্বাগতম জানান, আনন্দিত হয়ে। আল্লাহর দয়া অনুগ্রহ পেয়ে মানুষ, যে সমস্ত বান্দারা আনন্দিত হয় এবং তার অনুগ্রহ ও ক্ষমা পাওয়ার আশা রাখে, তাদের মতো করে আপনারা এই রমজান মাসকে বরণ করে নিন। আল্লাহর নেয়ামত পেয়ে বান্দা যে খুশি হয়, আনন্দিত হয়, এবং এই ক্ষেত্রে নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে আরো প্রত্যাশা করে, ক্ষমা পাওয়ার আশা রাখে, তার দয়ার প্রত্যাশা রাখে, ওই রকম মানুষের মতো করে আপনারা রমজানকে বরণ করুন। তাদের মতো নয় যারা এই রমজান মাস আসে, এই মাসে গাফলতি, অলসতা, অহেতুক কর্মে লিপ্ত থাকা এবং আল্লাহর হরমতকে, এই রমজান মাসের মর্যাদা সম্মানকে নানান রকম কাজের মাধ্যমে তাচ্ছিল্য করা, এইভাবে যারা রমজানকে গ্রহণ করে তাদের মতো করে নয়। আমাদেরকে খতিব সাহেব গুরুত্বপূর্ণ এই পরামর্শ দিয়েছে, যেন আমরা রমজান মাসকে ওই সমস্ত উদাসীন মানুষের মতো করে গ্রহণ না করি যারা রমজান মাসে উদাসীন থাকে, অবহেলা করে, তাচ্ছিল্য করে, যেভাবে চলছিল সেভাবেই চলে। ওই রকম উদাসীন গাফিলদের মতো করে আমরা রমজানকে যেন গ্রহণ না করি, বরং আমরা রমজানকে গ্রহণ করি তাদের মতো যারা আল্লাহর নিয়ামত পেয়ে প্রফুল্ল হয়, আনন্দিত হয়, আল্লাহর কাছে রহমত ও ক্ষমার প্রত্যাশা করে। ওই সমস্ত সৎকর্মশীল বান্দাদের মতো করে আমরা রমজানকে অভ্যর্থনা জানাই। খতিব সাহেব তারপরে একটি আয়াত উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলুন, এটা আল্লাহর দয়ায়, অনুগ্রহে এবং তার দয়ায়, কাজেই এটা পেয়ে যেন তারা আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা পুঞ্জীভূত করে তার চেয়ে এটা উত্তম। খতিব সাহেব বলছেন, ইস্তাকবিলু শাহরা রমাদান, আপনারা রমজান মাসকে, রমজান যে সম্মান, মর্যাদা এবং মহত্ব পাওয়ার অধিকার রাখে, সেই রকম ভাবেই আপনারা রমজানকে অভ্যর্থনা জানান, সাদরে গ্রহণ করুন। প্রকৃতপক্ষে রমজান এই সম্মান, শ্রদ্ধা এবং তাকে মূল্যায়ন করা যোগ্যতা রাখে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, এটা আল্লাহর বিধান। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আর যে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। রমজান মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান জানায়, এটা তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ পায় এর মাধ্যমে। বস্তুত সেই ব্যক্তি মুত্তাকি, এটা তাকওয়ার আলামত। আপনারা এই তওবার মাসকে তওবার মাধ্যমে গ্রহণ করুন। খতিব সাহেব বলছেন, ইস্তাকবিলু শাহরাত তাওবাতি বিত-তাওবাহ, তওবার মাসকে তওবা করার মাধ্যমে গ্রহণ করুন। শাহরাল জুদি বিল জুদ, দানশীলতার মাসকে, দানশীলতার মাসকে দানশীলতার মাধ্যমে গ্রহণ করুন। বেশি বেশি দান করার মাধ্যমে
এই মাসকে মূল্যায়ন করুন। শাহরাল কোরআন বিল কোরআন, এটা কোরআনের মাস, কাজে কোরআন দ্বারা এই মাসকে আপনারা গ্রহণ করুন, অর্থাৎ এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। শাহরুদ দুআ বিদ্দুআ, এই মাস দোয়ার মাস, কাজে এই মাসকে দোয়া করার মাধ্যমে গ্রহণ করুন। শাহরুত তাআতি বিত্তাআত, আনুগত্যের মাস, সৎ কাজের মাস, আনুগত্য ও সৎ কাজের মাধ্যমে এই মাসকে বরণ করে নিন। শাহরুর রহমাতি বির রহমা, এই মাস রহমতের মাস, কাজে আল্লাহ সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ রহমত করার মাধ্যমে এই মাসকে আপনারা বরণ করে নিন। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন যখন রমজান কাছাকাছি চলে আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম শাহরু বারাকাহ, এই তো বরকতের মাস তোমাদের কাছে চলে এসেছে। ইয়াগশাকুমুল্লাহু ফীহ, এই মাসে আল্লাহ তোমাদেরকে একেবারে বেষ্টন করে নেন, ঘেরাও করে নেন, তার ছায়ায় নিয়ে আসেন। ফাতানাজ্জালু ফি ফাতানজিলুর রাহমাতু, এই সময় রহমত অবতীর্ণ হয়। ওয়া তুহাত্তুল খাতায়া, এবং গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, এবং মানুষ বান্দারা যে দোয়া করে এই দোয়ায় সাড়া প্রদান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান যখন চলে আসলো কাছাকাছি সময় বলছেন, এই তো রমজান চলে আসছে, বরকতময় রমজান। এই সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ঘেরাও করে নেন, বেষ্টন আচ্ছাদিত করে নেন, রহমত অবতীর্ণ করেন, গুনাহ ক্ষমা করেন, দোয়াগুলো কবুল করেন। ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, তোমরা এই সময় যে প্রতিযোগিতা করো ভালো কাজে, কে কত বেশি ভালো কাজ করতে পারে, সৎ কাজ করতে পারে, ইবাদত করতে পারে, সৎ পথে চলতে পারে, হারাম পরিহার করতে পারে, হালাল পথে চলতে পারে, অহেতুক লঘু কাজ পরিহার করতে পারে, এই যে একটা প্রতিযোগিতা এই সময়, এই প্রতিযোগিতা তোমাদের রব লক্ষ্য করে, তোমরা কে কেমন প্রতিযোগিতা করছো। ওয়ায়ুবাহি বিকুম মালাইকাতাহু, তারপরে এই প্রতিযোগীদের নিয়ে তিনি তার ফেরেশতাদের সাথে গৌরব করেন, গর্ব করেন, গৌরবে এদের কথা উল্লেখ করেন এবং গর্ব করে বলেন, দেখো আমার এই বান্দারা এই সৎ কাজগুলো করছে, আমার অমুক বান্দা এই ভালো কাজগুলো করছে, আপ্রাণ চেষ্টা করছে, সাধনা করছে, অধ্যবসায় করছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে উল্লেখ করেন। খতিব সাহেব বলছেন যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে বলছেন, ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, কাজেই হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে আল্লাহকে সৎ কাজগুলো দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআরুল্লাহ, কাজেই তোমরা আল্লাহকে দেখিয়ে দাও, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের পক্ষ থেকে, খায়রা, যত কল্যাণ রয়েছে, যত সৎ কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, এগুলো তোমরা কে কত করতে পারো আল্লাহকে দেখিয়ে দাও। এটা আল্লাহকে দেখিয়ে দেওয়ার মাস, যে আমি আল্লাহ এই মাসে এত এত নফল পড়তে পারি, এই মাসে এত বেশি কোরআনও পড়তে পারি, এই মাসে সৎ কাজ করতে পারি, এই মাসে এই ভালো কাজগুলো করতে পারি, আমরা দেখিয়ে দেব আল্লাহকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ফাইন্নাশ শাকিয়্যা, এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেননা দুর্ভাগ্যবান সেই ব্যক্তি, প্রকৃত দুর্ভাগ্যবান হতভাগা সেই, মান হুরিমা ফীহি রাহমাতাল্লাহ, যে ব্যক্তি এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। এই রমজান মাস পেয়েছে অথচ তার উপর আল্লাহর রহমত নাজিল হয় নাই, এমন ব্যক্তি প্রকৃত পক্ষে হতভাগ্য, দুর্ভাগ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হাদিসটি মুআজাম তাবারানীতে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন। এই যে পায়, আমার পা যেখানে আছে এরকম মেম্বারে একটা দুটা করে তিনটা সিঁড়ি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা দিলেন, এই প্রথম ধাপে পা দিয়ে আমিন বললেন, তারপরে দ্বিতীয় ধাপে পা দিয়ে আমিন বললেন, তৃতীয় ধাপে পা দিয়ে আবার আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, আপনি কি কারণে আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসেছে, এসে বলল, রাগিমা আনফু মরিইন আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। তিনটার মধ্যে একটা হচ্ছে যে ওই ব্যক্তির নাক ধোলাই ধূসরিত হোক, সে ধ্বংস হোক, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, যে রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, অথচ তাকে ক্ষমা করা হলো না, সে ক্ষমাপ্রাপ্ত হলো না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাক ধুলায় দূষিত করুন, রহমত থেকে বঞ্চিত করুন। আপনি বলুন আমিন। তখন আমি বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন এবং বললেন, তুমি বলো আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। এই একটা সিঁড়িতে পা দিয়ে তখন বলছেন আমিন, এই কারণে।
আরেকটা সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন। কি কারণে? হাদিসে আসছে যে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে খেদমত করে জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তিও ধ্বংস হোক, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হোক। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। আল্লাহ। তো এই হলো বিষয়। আরেকটা হচ্ছে, আরেকবার আমিন বলছেন, এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জিবরিল বললেন, যার সামনে তোমার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলো, অথচ সে নবীর উপর দরুদ পাঠ করলো না, সেও তার নাকও ধুলায় ধূসরিত হোক এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আপনি বলুন আমিন। তখন আমি বলেছিলাম আমিন। কত গুরুত্বপূর্ণ তিনটা আমল। যার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় তাকে কি বলতে হবে? আমিন। পিতামাতা পেয়েছেন মানে জান্নাত আপনার একেবারে সামনে। আপনার বৃদ্ধ পিতামাতা আছে মানে আপনার জান্নাত আপনার সামনে আছে। তারপরে আপনি জান্নাতে যেতে পারলেন না বাবা মায়ের খেদমত করে, স্ত্রী সন্তান নিয়ে আলাদা বাসা করে নিয়ে থাকেন, আর বাবা মা গ্রামের ওই কুটিরে থাকে, কষ্টে থাকে, কি খায় না খায়, ওষুধপত্র আছে কিনা, জামা কাপড় আছে কিনা, তার মনের কি আশা, তার কি দুঃখ, কি আকাঙ্ক্ষা, সেগুলো শোনার মতো আপনার সময় হয় না। স্ত্রীকে সন্তানকে নিয়ে বেড়াতে যান, কক্সবাজারে যান, বিদেশে যান, অমুক জায়গায় যান, নানান পার্টিতে অংশগ্রহণ করেন। রমজান আসে, ঈদ আসে, বিভিন্ন উপলক্ষ আসে, ছুটি আসে, বন্ধু বান্ধবদের নিয়ে, শ্বশুর বাড়ির আত্মীয়দের নিয়ে আপনি সময় কাটান, বাবা মাকে সময় দেওয়ার মতো সময় হয় না। জান্নাত আপনি নিজেই দূরে ঠেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নার, এরা দুইজন, এই পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জন্য জাহান্নাম। কাজে আপনি কোনটা বাছাই করবেন? আর এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, রহমত থেকে বঞ্চিত হোক, আল্লাহ তাআলা তাকে রহমত থেকে দূরভীত করুন, যে বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ জান্নাতে যেতে পারল না। আল্লাহ। আরেকটি আমল যা এই রমজান মাসের সাথে সম্পৃক্ত, যে রমজান মাস পেল আল্লাহর কাছ থেকে তার গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেও রহমত থেকে বঞ্চিত হোক। তাহলে এই তিনটি আমল আমরা সর্বাত্মকভাবে যথাযথভাবে করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা মদিনায় আছি, মদিনা নবীর শহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটে আমরা অবস্থান করছি। আমাদের এখানকার অবস্থানের অন্যতম দাবি হচ্ছে আমরা বেশি বেশি করে তার উপর দরুদ ও সালাম পাঠ করব। আর যখন তার নাম উচ্চারণ হবে, যেই উচ্চারণ করো, আপনি তার ভাষা বুঝেন না, কিন্তু সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে, আপনার কানে শব্দটা বেজে উঠলো, আপনি সাথে সাথেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমজান মাস পেয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে অবস্থান করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে অবস্থান করছেন। কাজেই এই মাসটাকে মূল্যায়ন করুন। এই মাসের প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত সম্মানী, মূল্যবান, মর্যাদাপূর্ণ, সৌভাগ্যের লক্ষণ বহন করে। আপনি যদি এটাকে মূল্যায়ন করেন, আপনার সৌভাগ্য আপনার হাতে ধরা দেবে। রব্বুল আলামিন ক্ষমা নিয়ে উপস্থিত, রহমত নিয়ে উপস্থিত, তিনি তার বরকতের ভান্ডারকে উন্মুক্ত করে রেখেছেন। নেওয়ার প্রচেষ্টা করতে হবে আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব বলছেন কাজে মুমিনদের উচিত আইয়ুবাদিরু, তারা যেন দ্রুত অগ্রসর হয়, ওয়াতানাফাসু ফিহ, এই মাসে এই মৌসুমে প্রতিযোগিতা করে, আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের কাজে, আল্লাহর ইবাদত পালনে। ফায়া বাগিয়াল খাইরি আকবিল, কাজেই হে কল্যাণকামী অগ্রসর হও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথে পথিক তুমি ক্ষান্ত হও, তুমি ক্ষান্ত হও, বিরত হও। খতিব সাহেব এইভাবে উল্লেখ করলেন। এরপরে খতিব সাহেব প্রথম খুতবার শেষ দিকে, আমি সংক্ষিপ্ত করছি, অনেক দলিল ছেড়ে দিচ্ছি সময়ের বিবেচনায়। তারপর তিনি বলছেন হে মুসলমানগণ, নিশ্চয়ই শয়তান আপনাদের শত্রু, কাজেই শয়তানকে শত্রু রূপেই গ্রহণ করুন, তাকে শত্রুই মনে করুন। সে সব সময় চেষ্টা করে, তার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে, পরিশ্রম দিয়ে চেষ্টা করে ফজিলতপূর্ণ মৌসুমে, গুরুত্বপূর্ণ সময়ে মুমিন বান্দাদের সময়গুলোকে বিনষ্ট করতে, যাতে এই মুমিন বান্দারা হেদায়েতের পথ থেকে বিরত থাকে এবং আল্লাহর দয়া, অনুগ্রহ, উপহার আর মুমিন বান্দা এদের মধ্যে যেন একটা ঢাল তৈরি হয়, পর্দা তৈরি হয়, বাধা তৈরি হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়,
এই প্রচেষ্টা শয়তানে করতেই থাকে। মুমিনদেরকে আল্লাহর রহমত এবং মাগফিরাত থেকে বিরত রাখার চেষ্টা করে এবং তাদেরকে সৎ কাজে অগ্রগামী হতে নানান রকমের ছল চাতুরি করে পিছিয়ে রাখার চেষ্টা করে এগুলো থেকে, যাতে করে মুমিনদের সার্বিক কল্যাণ অর্জিত না হয়। খতিব সাহেব বলছেন ফাল কাইস, কাজেই এমত অবস্থায় শয়তান যেহেতু এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, চালাবেই, আর এই মৌসুম এসেছে, এমত অবস্থায় বিচক্ষণ, জ্ঞানী, বুদ্ধিমান সেই ব্যক্তি মানদানা নাফসাহু, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, যে আত্মনিয়ন্ত্রণ করতে পারে, প্রবৃত্তির অনুসরণ করে না, নিজেকে কন্ট্রোল করে, ওয়াহাসাবাহা, এবং নিজের নফসের হেফাজত, নিজের নফসের হিসাব নেয়। আত্মপর্যালোচনা যাকে বলে, কতটুকু করলাম, কি করলাম, হকটা আদায় করলাম কিনা, আমার উপর কি দায়িত্ব রয়েছে, আমার এখনো কি ত্রুটিগুলো রয়েছে, আমার কি করা দরকার, আমি যে পজিশনে রয়েছে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেই অনুযায়ী আমি যথাযথভাবে শুকরিয়া আদায় করছি কিনা, নিজের নফসের মুহাসাবা করা। আজকের দিনের যে ফরজ নামাজগুলো ছিল, আরো অন্যান্য কাজ ছিল, এগুলো আমি ঠিকঠাক ভাবে করেছি কিনা, এই যে মুহাসাবা করা, নিজের বিগত জীবনের হিসাবগুলো নিজে মিলিয়ে নেওয়া। বিছানায় শুয়ে শুয়ে আপনি চিন্তা করুন, নিজেকে সে অনুযায়ী, যদি মনে করেন আমার এই বিষয়ে ঘাটতি আছে, তাহলে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করুন। যদি মনে করেন এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিকে ভালো কাজ করতে পেরেছি, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে ওই রকম আরো ভালো কাজের জন্য অগ্রসর হন, উদ্যোগ নিন। এইভাবে নিজের মুহাসাবা করুন। খতিব সাহেব বলছেন বিচক্ষণ সেই ব্যক্তি যে নিজের আত্মার নিয়ন্ত্রণ করে এবং এর হিসাব নেয়, আর মৃত্যুর পরে যা হবে সেই জন্য সৎ আমল করে প্রস্তুতি নেয়। আর সবচেয়ে ব্যর্থ অকর্মণ্য সেই ব্যক্তি যে তার নফসের প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর কাছ থেকে আশা করে। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো রিজিক দেওয়ার মালিক। অন্যায় করবে, পাপ করবে, লেগে থাকবে এগুলোর মধ্যে, আর আশা করবে। এই আশা বৃথা আশা। এই আশা কি আশা? বৃথা আশা। এই যে কথাটা খতিব সাহেব নিজের মতো করে বললেন, এটাও হাদিসের কথা। প্রকৃতপক্ষে সেই ব্যক্তি ব্যর্থ, অকর্মণ্য, যে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর কাছে বৃথা আশা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খতিব সাহেব খুতবার শেষে, প্রথম খুতবার শেষে বলছেন ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, কাজেই আপনারা নিজেদের নফসের হিসাব নিন, হিসাবের সম্মুখীন হওয়ার আগে। সেই শেষ বিচারের দিনে যখন আপনার সবকিছুর হিসাব নেওয়া হবে, তার আগে আপনি আপনার হিসাব নিন। হিসাব নিয়ে ক্যালকুলেশন করে আপনি যা ঘাটতি তা পূরণ করার চেষ্টা করুন। ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু, আপনার আমলগুলোকে আপনি মেপে নিন। সারা জীবন কি করে আসছেন, আপনার কৃতকর্মগুলোকে আপনি মূল্যায়ন করুন। মূল্যায়নের দিনে, হাসরের দিনে, যা যা প্রতিদান পাওয়ার দিনে, এই আপনার আমলনামাগুলো দাঁড়িপাল্লায় যে মাপা হবে, সেই সময়ের আগে আপনি মেপে নিন। খতিব সাহেব বলছেন কারণ আজকের এই দিনে এটাকে মেপে নেওয়া সহজ, পরকালে হাসরের ময়দানে যখন মাপা হবে, হিসাব নেওয়া হবে, সেই সময় হিসাব দেওয়া আর মাপা তার চেয়ে এখনই এর হিসাবটা নিয়ে নেওয়া আর এটাকে মূল্যায়ন করা অনেক সহজ। কারণ এখন সুযোগ আছে শুধরানোর, আর সেই সময় সুযোগ নাই শুধরানোর। সেই সময় শুধু পরিতাপ অথবা আনন্দ, হাসি খুশি, প্রফুল্লতা, এছাড়া আর কিছু নয়। সেই সময়ের হিসাবে, সেই সময়ে কি বলে পরিমাপে হয় আনন্দ, না হয় আফসুস। আর এখন শুধরানোর সুযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব বলছেন সেই কিয়ামতের দিন যখন সকলকে উপস্থাপন করা হবে, তখন আপনার আমার আমাদের কারো কোনো গোপনীয়তায় আর গোপন থাকবে না। লা তাখফা মিনকুম খাফিয়া, আপনাদের কোনো গোপনীয়তাই প্রাইভেসি আর প্রাইভেসি হিসেবে থাকবে না। গোপনীয়তা রক্ষা করা হবে না, সব কিছু ফাঁস করে দেওয়া হবে, ফাঁস হয়ে যাবে। কাজে সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। খতিব সাহেব তারপর দ্বিতীয় খুতবায় বলছেন, প্রথম খুতবা এখানে শেষ করেছেন, দ্বিতীয় খুতবায় বলছেন হে মানব সকল, আপনারা রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। এই রমজান হচ্ছে আনুগত্যের মাস, ইবাদতের মাস, তওবার মাস, আল্লাহর পথে ফিরে আসার মাস। এই মাসে আল্লাহর পথে ফিরে আসার প্রস্তুতির জন্য দাবি হচ্ছে যে এই সময়ে আপনাকে আমাকে সময়গুলোকে সুন্দরভাবে সুবিন্যস্ত করতে হবে। আপনার কাজ
পরিবারের কাজ, অফিসের কাজ, ইবাদতের যে সময় লাগে, এই সময়গুলোকে আপনাকে কি বলা হয়, বন্টন করে নিতে হবে, সুবিন্যস্ত করতে হবে, সাজিয়ে নিতে হবে। তাতে করে এই সময়ে বরকত পাওয়া যাবে। ওয়া তাহিয়াতুন নাফস, আপনার নফসকে প্রস্তুত করতে হবে, মানসিক প্রস্তুত থাকা। ওয়াল ইখলাস, আপনাকে ইখলাস অবলম্বন করতে হবে। রমজান এই মাস আপনাকে যাবতীয় কাজে ইখলাস অবলম্বন করতে হবে। গতকালকের আলোচনায় কিছুটা বলেছিলাম এখানে। তো অনুরূপ ভাবে আপনার সাধনা করতে হবে। সাধনা ছাড়া রমজানে সফলতা পাওয়া খুব কঠিন। আপনার সাধনা ছাড়া আপনি কিয়ামুল লাইল করতে পারবেন না। সাধনা ছাড়া আপনি রমজান এর সিয়াম যথার্থভাবে পালন করতে পারবেন। কাজে আপনাকে অধ্যবসায় করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। খতিব সাহেব বলছেন, রমজান মাসে, রমজান মাসকে সাদরে গ্রহণ করার জন্য সবচেয়ে উপযোগী যে আমল রয়েছে সেটি হচ্ছে আত-তাওবাতু মিনাজ জিল্লাত। যত পদস্খলন রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে, এগুলো থেকে আল্লাহর কাছে যথার্থভাবে তওবা করা। রমজানের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্রস্তুতি হচ্ছে এটা, যাবতীয় ভুল ভ্রান্তির জন্য যথার্থভাবে আল্লাহর কাছে তওবা করা। ওয়াল ইস্তিগফার মিনাজ যুনুবি ওয়াল খাতিআত, এবং সব রকমের গুনাহ পাপ এগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওয়াত তাখাল্লুস মিনাল হুকুকি ওয়াত তাবিআত, এবং মানুষের অধিকার যা হরণ করা হয়েছে আপনার দ্বারা, অথবা অন্যের যে বিষয়গুলো লেনদেন রয়েছে, এইগুলো ঠিকঠাক ভাবে আদায় করে দেওয়া, এর মাধ্যমে রমজানের প্রস্তুতি হবে। ওয়াল ইবতিআদ আনিশ শুবাহি ওয়াশ শাহাওয়াত, এবং যে বিষয়গুলোতে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, এবং যেখানে প্রবৃত্তি, মনোবাসনা, কামনা বাসনার বিষয় রয়েছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। এর মাধ্যমে রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি তৈরি হয়। তিনি বলছেন, কাজী আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং তওবা ও ইস্তিগফার করুন। দ্রুততার সাথে আপনারা তওবা ইস্তিগফার করতে উদ্যোগ নিন। আপনারা যাবতীয় গুনাহগুলো থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন, এবং অন্যের হক, এবং যদি কোনো জুলুম অত্যাচার করা হয়ে থাকে, কারো হক মেরে নেওয়া হয়ে থাকে, তাহলে সেগুলো ফেরত দিন। তওবার দরজা খোলা রয়েছে, আল্লাহর কাছে তওবার দরজা উন্মুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার দুহাত এভাবে প্রসারিত রাখেন বান্দার প্রতি। দিনের বেলায় যারা অপরাধ করেছে, পাপ করেছে, তারা যেন সন্ধ্যার পরে বা রাতের বেলায় বা ঘুমানোর সময় বিছানায় শুয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা দুই হাত প্রসারিত রাখেন। সকাল বেলায় রব্বুল আলামিন দুহাত প্রসারিত রাখেন বান্দার প্রতি। রাতের বেলায় যে বান্দা অপরাধ করেছে, গুনাহ করেছে, সে যেন তার গুনাহ বা ভুল, অপরাধ বোধ জাগে এবং আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, তাকে ক্ষমা করবেন। এই জন্য আমাদের রব কত দয়ালু, কত দয়ালু। দিনে অপরাধ করেছেন, রাতের বেলায় আল্লাহ তাআলা চান আপনি ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। সারা রাত অন্যায় করেছেন, আল্লাহ তাআলা চান দিনের বেলায় আপনি তার কাছে ক্ষমা চান, তিনি আপনাকে ক্ষমা করবেন। পৃথিবীতে একজন মনিব, একজন মহান স্রষ্টা, কর্তা রয়েছেন, যার অধীনস্থরা, যারা সবাই তার মুখাপেক্ষী, তাকে ছাড়া চলতেই পারে না, তারা তার অবাধ্য হওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেন না, বরং রহমত, দয়ার হাত প্রসারিত রাখেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস এসেছে, আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। খতিব সাহেব বলছেন, কাজেই আপনারা আপনাদের এই রবের প্রতি সুধারণা রাখুন আর সুসংবাদ গ্রহণ করুন। কেননা ফাইন্নাল্লাহ করিম, আল্লাহ হচ্ছেন মহানুভব, উদার, মান্নান, তিনি অত্যন্ত দয়ালু দাতা, ওয়াসিউল ফাজল, ব্যাপক অনুগ্রহের অধিকারী, ওয়াল ইহসান, ইহসানকারী, দয়া অনুগ্রহকারী, যুল জুদ, বদান্যতার অধিকারী, দানশীলতার অধিকারী, তিনি দান করেন, দিতেই থাকেন। আপনারা আল্লাহর প্রতি সুধারণা করুন এবং সুসংবাদ গ্রহণ করুন। ফাইন্নাল্লাহ, কেননা আল্লাহ তাআলা বাররুন, সৎকর্মের উত্তম প্রতিদান দাতা, তাওয়াবুন, তওবা কবুলকারী, আযীমুন, তিনি সুমহান। খতিব সাহেব এভাবে আরো বেশ কয়েক কথা বলেছেন। তারপরে তিনি বলছেন, লা ইউযিউ আজরা মান আহসানা আমালা, আমাদের এই আল্লাহ, যার এই গুণাবলী রয়েছে, তিনি কখনো কোনো বান্দার সৎ আমলগুলোকে বিফল করে দেন না। তাহলে আপনি সৎ আমল করলে এর প্রতিদান অবশ্যই পাবেন।
ওয়ালা ইউখিবু মান রাজাহু ওয়া মান সাআলাহু, যে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে প্রত্যাশা করে, সে ব্যর্থ হয় না। আল্লাহ তাআলা তাকে ব্যর্থ করে দেন না, তাকে হতাশ করেন না। ইয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা নিজ ইচ্ছা মতো তিনি খরচ করেন দেন। লা ইয়ানফাদ মা ইনদাহু, তার কাছে যা রয়েছে তা কখনো শেষ হবে না, নিঃশেষ হবার নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তো বান্দার তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং গুনাহগুলো ক্ষমা করেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো তিনি তা জানেন। ওয়া ইয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনে সৎকর্ম করে তাদেরকে সাড়া দেন, তাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন, তাদের কথা শুনেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাযলিহি, এবং নিজের অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, তবে যারা কাফের, অস্বীকারী, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই আয়াতটা যদি অনুধাবন করি, রব্বুল আলামিনের প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের আরো দৃঢ় হবে। আল্লাহু আকবার। খতিব সাহেব খুতবার শেষ দিকে বলছেন, আল্লাহর বান্দাগণ, কাজে আপনারা উদাসীনতা থেকে, গাফলতি থেকে সতর্ক হন। গাফলতি হচ্ছে একটা কঠিন রোগ, এটা এক ধরনের শাস্তি আল্লাহর পক্ষ থেকে, এটা বিপদ, এটা আল্লাহ এবং এটা বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ককে একেবারে ছিন্ন করে দেয় গাফলতি। ফলে এই গাফলতির কারণে একজন ব্যক্তি অপরাধ করছে, অথচ সেটাকে অপরাধী মনে করে না, অন্যায় করে, অন্যায় জড়িত হয়, এমন গাফলতি, উদাসীনতা, অবহেলা তার ভেতরে ঢোকে, সচেতনা বোধ নেই তার ভেতরে, অবশেষে সে এই অন্যায়টাকে অন্যায় মনে করে না। ফালা ইয়াশউরু বিইসমিহি, সে এটাকে অপরাধ মনে করে না। ওয়ালা ইয়াকলাউ আন বিজরি, এই পাপ থেকে সে সরে যায় না, দূরে সরে না। ওয়ালা ইয়াতুবু মিন যামবি, পাপের কারণে সে তওবাও করে না। এই গাফলতির কারণে, গাফলতি এত মারাত্মক একটা ব্যাধি। ফালা ইয়ারিফু মা'রুফান, সে ভালো কাজকে ভালো মনে করে না। ওয়ালা ইউনকিরু মুনকারান, অন্যায় দেখলে প্রতিবাদ করে না, অন্যায় মনে করে না, যে যা ইচ্ছা যেভাবে ইচ্ছে চলুক, আমার কি আসে যায়, এই মন মানসিকতা নিয়ে চলে। তামুররু বিহি মাওয়াসিমুল খাইরি ওয়া ফাদাইলুল আওকাত, তার পাশ দিয়ে কল্যাণের মৌসুমগুলো চলে যায়, উত্তম শ্রেষ্ঠ সময়গুলো অতিবাহিত হয়ে যায়। ওয়া হুয়া ফি সাব্বাতিল গাফলাতি লাম ইয়ানতাবিহ, অথচ সে তখনও গাফলতির চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, সে তখনও গাফলতির ভেতরেই নিমজ্জিত রয়েছে, সতর্ক হয় না। ইউবাসসারু ফালা ইয়াতাবির, তাকে সতর্ক করা হয়, সে শিক্ষা নেয় না, সতর্ক হয় না। তাকে উপদেশ দেওয়া হয়, কিন্তু সে সতর্ক হয় না, বিরত থাকে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি মনে মনে তোমার রবের জিকির করো, তাদাররুআ ওয়া খীফা, বিনয়তার সাথে, ভয়ে সন্ত্রস্ত হয়ে, ওয়া দুনাল জাহরি, অনুচ্চ স্বরে, চুপে চুপে, মিনাল কওলি, মানে উচ্চ স্বরে নয়, অনুচ্চ স্বরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, তুমি সকাল সন্ধ্যায় উচ্চ স্বরে নয়, চুপে চুপে, ভয়ে বিনীত হয়ে তোমার রবের জিকির করো। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, সাবধান, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আর কিছু মানুষ এত গাফিল থাকে, অন্যায়কে অন্যায় মনে করে না, তওবাও করে না, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টাও করে না, নসিহত করা হলে নসিহত শুনে না। খতিব সাহেব বলছেন, একদম শেষ কথাগুলো খতিব সাহেব বলছেন, কাজেই অভিবাদন জানাই সেই ব্যক্তিকে যে রমজান মাস পেল, আর এই রমজান মাস পেয়ে এটাকে মুখ্যম সুযোগ মনে করে কাজে লাগালো, ফলে সে আল্লাহর কাছে মাকবুলদের অন্তর্ভুক্ত হলো, সফলকামদের অন্তর্ভুক্ত হলো। অভিনন্দন জানাই তাকে যে রমজান মাস পেল, রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করলো, বিনিময়ে জান্নাতে যেতে পারলো। অভিনন্দন জানাই সেই ব্যক্তিকে যে রমজান মাস পেল, ইমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়লো, কিয়ামুল লাইল করলো, জান্নাতে প্রবেশ করলো। অভিনন্দন জানাই তাকে যে রমজান মাস পেল, কিয়ামুল লাইল করলো, এবং কদরের রাত্রি জাগরণ করে ইবাদত করলো, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, কিয়ামুল লাইল পড়লো, যেই রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম, বিনিময়ে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলো।
রব্বুল আলামিন আমাদেরকে এমন অভিনন্দিত বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে কামনা করি আজকের এই আলোচনা শেষে রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানে পৌঁছে দিন, আমরা যেন রমজানে উপনীত হতে পারি এবং রমজানের যাবতীয় ভালো কাজগুলো, সিয়াম কিয়াম সহ অন্যান্য শ্রেষ্ঠ ইবাদতগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং এর মাধ্যমে পূর্ণ সওয়াব, আল্লাহর প্রতিদান ও উপহার যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া রব্বুল আলামিনের সন্তুষ্টি। রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি দান করুন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। সম্মানিত দিনী ভাইয়ারা, আগামীকাল হয়তো শুরু হয়ে যাবে রমজান, ইনশাআল্লাহ আশা করছি। আর রমজানুল মুবারক মাসে আমাদের বাংলা ভাষায়, প্রিয় মাতৃভাষাতে মসজিদে নববীতে বয়ান পেশ করা হয়। রমজান মাসে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 3 দিন, সপ্তাহের এই 3 দিন আসরের নামাজের পর, বিগত দিনগুলোতে মাগরিবের পর হয়ে আসছে, কিন্তু রমজান মাসে আসরের নামাজের পর অল্প সময়ের জন্য, আধা ঘন্টার মতো সময়ের জন্য বয়ান পেশ করা হবে। নিজেরা সাধ্য মতো চেষ্টা করবেন উপস্থিত হওয়ার, অন্যান্য মুসলিম ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন এখানে উপস্থিত হয়ে নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করার এবং এই জ্ঞান চর্চা করার মাধ্যমে তারা যেন আরো অফুরন্ত সওয়াব অর্জন করতে পারে, সেই পথ সুগম করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।